আপনি কি অনর্গল ইংরেজি বলতে চান, কিংবা আপনার ইংরেজি বলার খুব ইচ্ছে কিন্তু বলতে পারেন না কারণ আপনার স্টক অফ ওয়ার্ড অনেক কম, আবার ইংরেজি শব্দগুলিকে কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেটা জানেন না? গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাকে শেখাবো বাছাই করা কিছু ইংরেজি শব্দ যা সব সময় কাজে লাগবে এবং আপনার স্টক অফ ওয়ার্ড বা ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে। স্পোকেন ইংলিশে এই শব্দগুলি বারবার ব্যবহার হয়, তাহলে চলুন শব্দগুলি শিখে নেওয়া যাক। কজ। কজ মানে কারণ। আমাদের জীবনে নানা ধরনের ঘটনা ঘটে থাকে নানা কারণে, এবং যখন তার কারণ জানতে চাই তখন এই শব্দটি ব্যবহার করা হয়। যেমন, আগুনের কারণ কি ছিল? হোয়াট ওয়াজ দ্য কজ অব দ্য ফায়ার? হোয়াট ওয়াজ দ্য কজ অব দ্য ফায়ার? রিজনেবল। রিজনেবল মানে যুক্তিসঙ্গত। আপনার মতামত যুক্তিসঙ্গত। ইউর ওপিনিয়ন ইজ রিজনেবল। ইউর ওপিনিয়ন ইজ রিজনেবল। নিডলেস। নিডলেস মানে হলো অকারণ বা অপ্রয়োজনীয়। নিডলেসকে আমরা বলা বাহুল্য অর্থেও ব্যবহার করে থাকি। যেমন, বলা বাহুল্য সে নিজের প্রতিশ্রুতি রেখেছিল। নিডলেস টু সে হি কেপ্ট হিজ প্রমিস। গিল্টি। গিল্টি মানে দোষী। এটা স্পষ্ট যে তিনি দোষী। ইট ইজ ক্লিয়ার দ্যাট হি ইজ গিল্টি। ইট ইজ ক্লিয়ার দ্যাট হি ইজ গিল্টি। অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে আনুমানিক বা মোটামুটি। আনুমানিক সময় 3টে বাজে। দ্য অ্যাপ্রক্সিমেট টাইম ইজ 3 o'clock. দ্য অ্যাপ্রক্সিমেট টাইম ইজ 3 o'clock. আর্লি। আর্লি মানে তাড়াতাড়ি। সে সাধারণত তাড়াতাড়ি উঠে যায়। সি ইউজুয়ালি গেটস আপ আর্লি। সি ইউজুয়ালি গেটস আপ আর্লি। স্যাটার। স্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করা। যেমন আমরা বলতে পারি, তুমি আমার স্বপ্নগুলিকে চূর্ণ বিচূর্ণ করেছিলে। ইট ওয়াজ ইউ হু স্যাটার্ড মাই ড্রিমস। ইট ওয়াজ ইউ হু স্যাটার্ড মাই ড্রিমস। ইমপ্রেসিভ। ইমপ্রেসিভ মানে চিত্তাকর্ষক। আমি মনে করি এটি খুব চিত্তাকর্ষক। আই থিঙ্ক ইটস ভেরি ইমপ্রেসিভ। আই থিঙ্ক ইটস ভেরি ইমপ্রেসিভ। আউটস্পোকেন মানে স্পষ্টবাদী। আমার মনে হয় টম খুব স্পষ্টবাদী। আই থিঙ্ক টম ইজ টু আউটস্পোকেন। আই থিঙ্ক টম ইজ টু আউটস্পোকেন। সার্টেন। সার্টেন মানে নিশ্চিত। আমি নিশ্চিত যে সে আসবে। আই এম সার্টেন দ্যাট হি উইল কাম। আই এম সার্টেন দ্যাট হি উইল কাম। পেসিমিস্ট। পেসিমিস্ট মানে হতাশাবাদী। যেমন আমরা বলতে পারি, এমন হতাশাবাদী হবে না। ডোন্ট বি সাচ এ পেসিমিস্ট। ডোন্ট বি সাচ এ পেসিমিস্ট। এক্সারেটেড। এক্সারেটেড মানে অতিরঞ্জিত করা বা বাড়িয়ে বলা। তুমি সমস্যাটিকে বাড়িয়ে বলছো। ইউ আর এক্সারেটিং দ্য প্রবলেম। ইউ আর এক্সারেটিং দ্য প্রবলেম। ডেলিকেট। ডেলিকেটকে সূক্ষ্ম বা মুখরোচক অর্থে ব্যবহার করা হয়। যেমন, এটি খুব সূক্ষ্ম প্রশ্ন। ইটস এ ভেরি ডেলিকেট কোশ্চেন। ইটস এ ভেরি ডেলিকেট কোশ্চেন। ফার। ফার মানে সুদূর। আমরা কি অনেক দূর যাচ্ছি? আর উই গোয়িং ফর? আর উই গোয়িং ফর? টেম্পট। টেম্পট মানে প্রলোভন দেখানো। আমাকে লোভ দেখাবে না। ডু নট টেম্পট মি। ডু নট টেম্পট মি। সিভিলাইজড। সিভিলাইজড মানে হলো সভ্য। ভারত একটি অত্যন্ত সভ্য দেশ। ইন্ডিয়া ইজ এ হাইলি সিভিলাইজড কান্ট্রি। ইন্ডিয়া ইজ এ হাইলি সিভিলাইজড কান্ট্রি। বাটারিং। বাটারিং মানে মাখন লাগানো বা মিষ্টি কথায় ভোলানো। আমি তোমাকে বসকে মাখন লাগাতে দেখেছি। এখানে মাখন লাগানো মানে মিষ্টি কথায় ভোলানো। I have seen you buttering up the boss. I have seen you buttering up the boss. রিলায়েবল। রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য। আমি একটি নির্ভরযোগ্য জায়গা থেকে খবরটি পেয়েছি।
I got the news from a reliable source. I got the news from a reliable source. Overcast. Overcast মানে মেঘাচ্ছন্ন। আকাশ আজ মেঘাচ্ছন্ন। The sky is overcast today. The sky is overcast today. Large. Large মানে বিশাল, যেমন সেখানে একটি বিশাল পর্বত আছে। There is a large mountain. There is a large mountain. Whatever. যাই হোক, অনেক সময় অনেককে বলতে শোনা যায়, আমি যা ইচ্ছা তা করতে পারি বা আমার যা ইচ্ছে আমি তাই করতে পারি। তো এর ইংরেজি হবে I can do whatever I want. I can do whatever I want. Affection. Affection মানে স্নেহ। মাসির প্রতি তার গভীর অনুরাগ ছিল। He had a deep affection of his aunt. He had a deep affection of his aunt. Same. Same মানে একই, যেমন আমরা একই গলিতে থাকি। We live in the same alley. We live in the same alley. Dodgy. Dodgy মানে চতুর বা ফন্দিবাজ, যেমন কোনো কাজ দিলে করতে চায় না, ফাঁকিবাজ বা অসৎ টাইপের লোকেদেরকে এটা বলা হয়। একটা উদাহরণের সাথে শেখা যাক। সে কিছুটা ফন্দিবাজ ধরনের ছেলে। He was a bit of a dodgy character. যারা চাকরি করেন তাদের মুখে একটি শব্দ খুব শুনে থাকবেন। তারা প্রায়ই বলেন, আমি কনভিনিয়েন্ট ডিস্টেন্সে থাকি। এই কনভিনিয়েন্ট কথাটির অর্থ হলো সুবিধাজনক। যেমন আমরা বলতে পারি, স্কুলটি আমার বাড়ি থেকে সুবিধাজনক দূরত্বে। দ্য স্কুল ইজ অ্যাট কনভিনিয়েন্ট ডিস্টেন্স ফ্রম মাই হোম। দ্য স্কুল ইজ অ্যাট কনভিনিয়েন্ট ডিস্টেন্স ফ্রম মাই হোম। ইনএভিটেবল। ইনএভিটেবল মানে অনিবার্য। আমার ধারণা এটি অনিবার্য ছিল। I guess this was inevitable. I guess this was inevitable. Tolerate. Tolerate মানে সহ্য করা। আমি তোমার ভুল আবার সহ্য করব না। I won't tolerate your mistakes again. I won't tolerate your mistakes again. Wisdom. Wisdom মানে জ্ঞান। জ্ঞান সোনা বা রূপার চেয়ে ভালো। Wisdom is better than gold or silver. Wisdom is better than gold or silver. Rather. Rather মানে বরং। আমি বরং এটি পরে আলোচনা করব। I would rather discuss this later. I would rather discuss this later. Compliment. Compliment মানে প্রশংসা। এটা কি প্রশংসা না অপমান? Is it a compliment or an insult? Is it a compliment or an insult? Evident. Evident মানে স্পষ্ট। এটা স্পষ্ট যে সে তা করেছিল। It is evident that he did it. It is evident that he did it. Hardly. Hardly মানে খুব কমই। আমি কাল রাতে খুব কমই ঘুমিয়েছি। I hardly slept last night. I hardly slept last night. Proficient. Proficient মানে হলো দক্ষ। তিনি ইংরেজিতে দক্ষ। He is proficient in English. He is proficient in English. Under. Under মানে নিচে। তিনি গাছের নিচে ঘুমাচ্ছিলেন। He was sleeping under the tree. He was sleeping under the tree. Strength. Strength মানে শক্তি। আমার শক্তি সব চলে গেছে। My strength is all gone. My strength is all gone. Influence. Influence মানে প্রভাবিত করা। তারা কেন তাকে প্রভাবিত করার চেষ্টা করবে? Why should they try to influence him? Why should they try to influence him? Extent. Extent কে পরিমাণ অর্থে ব্যবহার করা হয়, যেমন আমি কিছুটা হলেও আপনার সাথে একমত, বা বলতে পারি আমি কিছুটা পরিমাণে আপনার সাথে একমত। I agree with you to some extent.
I agree with you to some extent. আনইজি, আনইজি মানে অস্বস্তি। আজ আমি অস্বস্তি বোধ করছি। টুডে আই অ্যাম ফিলিং আনইজি। টুডে আই অ্যাম ফিলিং আনইজি। নিয়ার, নিয়ার মানে কাছে। আমার বাড়ির কাছে একটা নদী আছে। দেয়ার্স এ রিভার নিয়ার মাই হাউস। দেয়ার্স এ রিভার নিয়ার মাই হাউস। ইরিটেট, ইরিটেট মানে বিরক্ত করা। তোমার ধৈর্য আমাকে বিরক্ত করে। ইউর পেশেন্স ইরিটেটস মি। ইউর পেশেন্স ইরিটেটস মি। রেকিউজিট, রেকিউজিট মানে দরকারি বা প্রয়োজনীয়। একটি ভালো বই দীর্ঘ ভ্রমণের জন্য প্রয়োজনীয়। এ গুড বুক ইজ এ রিকিউজিট ফর এ লং জার্নি। এ গুড বুক ইজ এ রিকিউজিট ফর এ লং জার্নি। ভিডিওটি আজ এখানেই শেষ করছি, তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।